এই ভিউয়ার্স, তোমরা যে সমস্ত স্টুডেন্ট আইটি এর ওয়েল্ডিং নিয়ে পড়তে চাইছো, তো আজকে আমি তোমাদের ওয়েল্ডিং সম্পর্কে কিছু বলবো এবং ওয়েল্ডিং ওয়ার্কশপ দেখাবো। আমি এখন চলে এসেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটি এর ওয়েল্ডিং ওয়ার্কশপে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট আইটিআই পড়তে চাইছো, 1 ইয়ারের একটি ট্রেড ওয়েল্ডার ট্রেড, এবং এই ওয়েল্ডার ট্রেডের পরে তুমি গভর্নমেন্ট সেক্টরে যেরকম ভ্যাকেন্সি পাবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরেও তোমার কাছে একটা হিউজ অপরচুনিটি থাকে। তো আমি আজকে তোমাদের ওয়েল্ডার ট্রেড সম্পর্কে সম্পূর্ণ বলবো এবং এই ওয়েল্ডার ট্রেডটা তোমাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে। তো ভিউয়ার্স, তোমরা যারা ওয়েল্ডিং নিয়ে পড়তে চাইছো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ওয়েল্ডার ওয়ার্কশপে রয়েছি। আমি আস্তে আস্তে তোমাদের ওয়েল্ডার ওয়ার্কশপের ভেতরে নিয়ে যাব। তো এই ওয়েল্ডিং যে ট্রেডটা, সেই ট্রেডটা কিন্তু মেকানিক্যাল রিলেটেড একটি ট্রেড। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি পার্ট তোমরা বলতে পারো ওয়েল্ডিং। ওয়েল্ডিং পার্টটা কি থেকে এসছে? ওয়েল্ডিং পার্টটা কিন্তু এসছে সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং থেকে। তো ম্যানুফ্যাকচারিং কি? ম্যানুফ্যাকচারিং বলতে তোমরা কোনো রকম মেটেরিয়াল দিয়ে কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে চাইছো, তো সেখানে কিন্তু সেই প্রোডাক্টের যে জয়েনিং পার্ট, সেই জয়েনিং পার্টের পড়াশোনায় কিন্তু ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং কিন্তু একটা পার্মানেন্ট জয়েনিং প্রসেস, এবং এই প্রসেস নিয়ে আইটিআই একটা ট্রেড রয়েছে, এবং এই ট্রেডের কিন্তু অনেক বড় একটা ডেপথ রয়েছে। এবং এই ওয়েল্ডিং নিয়ে তুমি আইটিআই করার পরে তোমার যে ফিউচার থাকবে, তুমি যদি ডিপ্লোমাতে যেতে চাও অর্থাৎ হায়ার এডুকেশন করতে চাও, তুমি 3 ইয়ার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে। এছাড়া গভর্নমেন্ট সেক্টরে তোমার রেল, ভেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ডিআরডিওর মতো প্রচুর অর্গানাইজেশন রয়েছে যেখানে কিন্তু তুমি প্লেসড হতে পারবে। এছাড়া প্রাইভেট সেক্টরে কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে। তোমরা যে কোনো এমএনসি কোম্পানি হোক না কেন, সেটা ইলেকট্রিক্যাল রিলেটেড হোক, মেকানিক্যাল রিলেটেড হোক, সিভিল রিলেটেড হোক, সেখানে কিন্তু ওয়েল্ডিং দরকারি। তো ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং একটা জয়েনিং প্রসেস। তো সেই ওয়েল্ডিংয়ের বিভিন্ন পার্ট রয়েছে, সেইগুলো নিয়ে রিসার্চ এবং বেসিক আলোচনা, তার প্র্যাকটিক্যাল, এটাই কিন্তু আইটিআই শেখানো হয়। তো বেসিক্যালি আমি এখন একটা ওয়েল্ডিং ওয়ার্কশপে রয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর ওয়েল্ডিং ওয়ার্কশপ। তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর বেঞ্চ ভাইস কিন্তু রয়েছে। এই বেঞ্চ ভাইসের কাজ হচ্ছে যে কোনো মেটেরিয়ালকে হোল্ড করা। তো ঠিক ওয়েল্ডিং এর আগে যখন বিভিন্ন রকম এজ প্রিপারেশন হোক বা মেটাল কাটিং হোক, যে প্রসেসগুলো করতে হয় তার জন্য কিন্তু এই বেঞ্চ ভাইসে সেই মেটালকে রাখতে হয় বা হোল্ড করতে হয়। তো আমি আস্তে আস্তে দেখাতে বলবো। এখানে আমি আস্তে আস্তে ওয়েল্ডিং বুথে যাচ্ছি। তো দেখো, এটি কিন্তু একটি আর্ক ওয়েল্ডিং মেশিন। তো জেনারেলি তোমরা যে সমস্ত ওয়েল্ডিং দেখে থাকো বিভিন্ন এরিয়াতে, তো তার একটা পার্ট কিন্তু এই আর্ক ওয়েল্ডিং। তো এই আর্ক ওয়েল্ডিং এই হচ্ছে তার ইকুইপমেন্ট। তো এই আর্ক ওয়েল্ডিং এর একটি ইলেকট্রোডের মাধ্যমে এই আর্ক ওয়েল্ডিং করা হয়। তো তার অনেক রকম প্রিন্সিপাল রয়েছে। এই আর্ক ওয়েল্ডিং এর পুরো যে নাম MMAW, ঠিক আছে? তো এই MMAW তোমরা যেটা বলতে পারো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এই যে আর্ক ওয়েল্ডিং, সেই আর্ক ওয়েল্ডিং নিয়ে কিন্তু তোমাদের এই ওয়েল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়তে হবে। তো এই আর্ক ওয়েল্ডিং বুথটা আমি তোমাদের দেখালাম। দেখো, এখানে কিন্তু অনেকগুলো আর্ক ওয়েল্ডিং বুথ রয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছ আর্ক ওয়েল্ডিং বুথ রয়েছে, এবং এই সাইডেও তোমরা দেখতে পারবে আর্ক ওয়েল্ডিং বুথ রয়েছে। এবং তার সাথে সাথেই কিন্তু এখানে সিলিন্ডারও তোমরা দেখতে পাচ্ছ। তো এই সিলিন্ডার গ্যাস ওয়েল্ডিং এর কাজে লাগে। আমি আস্তে আস্তে গ্যাস ওয়েল্ডিং এর পার্টে যাব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটি পাওয়ার স মেশিন কিন্তু রয়েছে। অর্থাৎ মেটাল যখন কাটা হয়, সেটা যদি ম্যানুয়ালি না কেটে আমরা কোনো মেশিনের সাহায্যে কাটি, তাহলে কিন্তু এই পাওয়ার স ইউজ করা হয়। তো আস্তে আস্তে আমি আরও মেশিনগুলোর দিকে যাব। তো আমি সেই ক্ষেত্রে তোমাদের বলছি, ওয়েল্ডিং খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেড। সেই ট্রেডটা কিন্তু তোমরা দেখতে পারো। তো এখানে দেখো, আমি একটা ওয়েল্ডিং একটা জয়েন্ট দেখাচ্ছি। দেখো, এটাকে টি জয়েন্ট রয়েছে। তো এই টি জয়েন্টটা কিন্তু স্টুডেন্টরা করেছে। তো এটাও কিন্তু MMAW করা রয়েছে। তো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এ কিন্তু আরেকটি ওয়েল্ডিং মেশিন আমি তোমাদের দেখাচ্ছি। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর একটি পার্ট স্পট ওয়েল্ডিং, তোমরা জানো। তো এই স্পট ওয়েল্ডিং মেশিনও কিন্তু এখানে রয়েছে। তো এই স্পট ওয়েল্ডিংও কিন্তু তোমরা ওয়েল্ডিং নিয়ে আইটিআই যদি পড়ো তার মধ্যে থাকবে। তো এই হচ্ছে ওয়ার্কশপ। এখানে প্রচুর জব তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে। দেখো, বিভিন্ন প্রকার পাইপ জয়েন্ট। তো এই সমস্ত প্রকার, এটা একটা 6G পাইপ জয়েন্ট। তো এই সমস্ত প্রকার জয়েন্ট কিন্তু তোমাদের করতে হবে অ্যাজ আ ওয়েল্ডার। তুমি যখন চাকরি পাবে, সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন,
তো এই ওয়েল্ডিং তুমি এই জয়েন্টগুলো কি ধরনের মেটেরিয়ালের জন্য কি কি ওয়েল্ডিং লাগে সেই সমস্ত পড়াশোনায় কিন্তু ওয়েল্ডিংয়ে করবে। তো আদার্স আমি ওয়ার্কশপ তোমাদের দেখিয়ে দিলাম, এবার আস্তে আস্তে আমি একটু আসতে বলবো এবং দেখাতে বলবো আদার্স যে একটি গুরুত্বপূর্ণ ওয়েল্ডিং আছে মিগ ওয়েল্ডিং। তো মিগ ওয়েল্ডিং আমি কিন্তু আস্তে আস্তে চলে যাব। তো এখানে আমি মিগ ওয়েল্ডিং যে রুমটাই রয়েছি, তো এখানে দেখতে পাচ্ছ মিগ ওয়েল্ডিং। তো এই মিগ ওয়েল্ডিং মেশিন যেটা তোমরা বলতে পারো মিগ বা ম্যাগ, মেটাল ইনার্ট বা অ্যাক্টিভ গ্যাস ওয়েল্ডিং। তো এই মিগ ওয়েল্ডিংয়ে কিন্তু ওয়েল্ডিং গান যেরকম ইউজ হয় অ্যাজ ওয়েল অ্যাজ তার উপর যে শিল্ড সেটা আটকানোর জন্য গ্যাসিয়াস শিল্ড ইউজ করা হয়। এই জিনিসগুলো তোমরা যখন পড়বে দেখতে পারবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়েল্ডিং এবং খুব ফাস্টলি হাইলি প্রোডাকশনের জন্য এই ওয়েল্ডিং ইউজ করা হয়। তো মিগ ওয়েল্ডিংও কিন্তু ওয়েল্ডিংয়ের একটা পার্ট এবং ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইকুইপমেন্ট রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে সমস্ত কিছু শেখানো হয়। তো এখানে দেখো স্টুডেন্টরা কিন্তু মিগ ওয়েল্ডিং প্র্যাকটিস করেছে। আমি দেখাতে বলবো, দেখো মিগ ওয়েল্ডিং এর বিটগুলো আদার্স বিটের থেকে একটু ডিফারেন্ট। তো মিগ ওয়েল্ডিং দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো স্টুডেন্টরা কিন্তু এখানে মানে কাজ করছে, এটা দেখে বোঝা যাচ্ছে স্টুডেন্টরা কাজ করছে। তো মিগ ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এইগুলো কিন্তু সমস্ত ফেরাস মেটেরিয়ালের ক্ষেত্রে, মানে তোমরা বলতে পারো লোহাজানিত জিনিসের ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখে থাকি অ্যালুমিনিয়াম থাকে, স্টেনলেস স্টিল থাকে, এই ধরনের নন ফেরাস মেটেরিয়াল যেগুলো থাকে, তোমরা যখন ডিটেলস পড়াশোনা করবে বুঝতে পারবে। তো তার জন্য যে ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিংটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই মেশিন কিন্তু সব জায়গায় থাকে না। দেখো টিগ ওয়েল্ডিং মেশিন কিন্তু এখানে রয়েছে এবং এই যে টিগ ওয়েল্ডিং মেশিন এবং টিগ ওয়েল্ডিং টর্চ কিন্তু এটা এখানে রয়েছে। এই টর্চ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই টিগ ওয়েল্ডিং করার জন্য কিন্তু তোমাদের যে টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ এই যে টিপটা এটা টাংস্টেনের টিপ থাকে এবং এইখানে একটি ফিলার ওয়্যার দিয়ে কিন্তু এই ওয়েল্ডিং করা হয়। তো এই ওয়েল্ডিংও কিন্তু সব জায়গায় থাকে না। তো ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই আমি এসেছি তোমাদের জন্য, তো এই ওয়েল্ডিং মেশিনও রয়েছে। তো যে 4 প্রকার ওয়েল্ডিং সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বেসিকভাবে পড়ে থাকি, সেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এবং তোমাদের গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এবং রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এই 4টে ওয়েল্ডিংয়ের যে বেসিক তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল তোমরা এই ওয়েল্ডিং ওয়ার্কশপে করতে পারবে ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই বা আদার্স তোমরা যে কলেজগুলোয় পড়ছো সেখানে সমস্ত কিন্তু ইকুইপমেন্ট থাকে। তাই তোমরা যারা ওয়েল্ডিং নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু অবশ্যই পড়তে পারো, খুব ভালো ফিউচার কিন্তু এখানে রয়েছে। তো আমি তোমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ পুরো দেখালাম। এখানে কিন্তু 1 বছরে একটাই পরীক্ষা হয় এবং সেটা কিন্তু সিভিটি হয় এবং এই ওয়েল্ডিংয়ে তোমরা যে সাবজেক্টগুলো পড়বে তার মধ্যে থাকছে ট্রেড থিওরি, ট্রেড প্র্যাকটিক্যাল, ম্যাথামেটিক্স এবং এমপ্লয়েবিলিটি স্কিল। এই টোটাল 4টে সাবজেক্ট কিন্তু তোমরা 1 বছর করবে এবং তারপরে কিন্তু সমস্ত সাবজেক্টে সেপারেট সিভিটি পরীক্ষা হবে। তারপরেই তুমি ওয়েল্ডিং সার্টিফিকেট এনসিভিটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই সার্টিফিকেট তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পেয়ে যাবে। তো তাই অবশ্যই ওয়েল্ডিং নিয়ে তোমরা যারা পড়ছো তারা কিন্তু ওয়েল্ডিং নিতে পারো, বা ওয়েল্ডিং নেবে যারা ভাবছো তারা অবশ্যই ওয়েল্ডিংকে চয়েস করতে পারো নিজের আইটিআই ট্রেডের মধ্যে।